জামাত সহকারে নামাজ আদায় করার ক্ষেত্রে ইমামের দায়িত্ব হলো কোরআন মাজিদ তিলাওয়াত করা, আর মুক্তাদির দায়িত্ব হলো উচ্চস্বরে কেরাত বিশিষ্ট নামাজে মনোযোগ সহকারে কেরাত শ্রবণ করা, আর নিঃশব্দের কেরাত বিশিষ্ট নামাজের মধ্যে ধ্যানমগ্ন সহকারে নীরব থাকা। এটাই হচ্ছে ইমাম আর মুক্তাদির দায়িত্ব ও কর্তব্য। মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তি কোনো ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে সেই ইমামের কোরআন পড়া মানে মুক্তাদির কোরআন পড়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার অনুসন্ধান মোতাবিক এই হাদিসটি 50টারও বেশি সনদে বর্ণিত আছে। তার মধ্যে কিছু সনদ জয়ীফ, আবার কিছু সনদ হাসান পর্যায়ের সহি, আবার কিছু সনদ সহি। এক শ্রেণীর মানুষ কেন এই কথা বলেছে যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক? এর জবাবে মনে রাখা দরকার, আসলে তারা সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিস থেকে ভুল বুঝেছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা, আজ আমরা এ সম্পর্কে আলোচনা করব। বর্তমান এক শ্রেণীর মানুষ মিডিয়ায় খুব জোরালোভাবে প্রচার দিচ্ছেন যে সহিহ হাদিস দ্বারা এটাই নাকি প্রমাণিত যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হবে। অতএব কোনো মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নাকি তার নামাজ হবে না। বলা বাহুল্য, আমাদের সমাজের অনেকেই আজ দ্বিধাগ্রস্ত। তাই খুব সংক্ষিপ্তভাবে কোরআন ও সুন্নাহর আলোকে এ মাসআলাটি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। সর্বপ্রথম জানা দরকার, যখন জামাত সহকারে নামাজ আদায় করা হয় তখন ইমামের দায়িত্ব কি আর মুক্তাদির কর্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এ কথা বলে দিয়েছেন। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আয়াতের তরজমার আগে বলছি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাবুল কিরাআর মধ্যে 73 নম্বর পৃষ্ঠায় নিজের সনদ মিলিয়ে মুফাসসির সম্রাট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, কোরআন মাজিদের এই আয়াতটি নাজিল হয়েছিল ফরজ নামাজের মধ্যে কেরাত করা সম্পর্কে। এই শানে নুজুলের দিকে লক্ষ্য করে আয়াতের তরজমা ও ব্যাখ্যা হবে এরকম, ওয়াইদা কুরিয়াল কোরআনু, আর যখন নামাজের মধ্যে ইমামের কণ্ঠে কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মুক্তাদিরা সশব্দের কেরাত বিশিষ্ট নামাজে মনোযোগ সহকারে কেরাত শ্রবণ করো। ওয়া আনসিতু, আর নিঃশব্দের কেরাত বিশিষ্ট নামাজ সমূহে ধ্যানমগ্ন সহকারে নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপর রহমত বর্ষিত হয়। এটা সূরা আরাফের 204 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, জামাত সহকারে নামাজ আদায় করার ক্ষেত্রে ইমামের দায়িত্ব হলো কোরআন মাজিদ তিলাওয়াত করা, আর মুক্তাদির দায়িত্ব হলো উচ্চস্বরে কেরাত বিশিষ্ট নামাজে মনোযোগ সহকারে কেরাত শ্রবণ করা, আর নিঃশব্দের কেরাত বিশিষ্ট নামাজের মধ্যে ধ্যানমগ্ন সহকারে নীরব থাকা। এটাই হচ্ছে ইমাম আর মুক্তাদির দায়িত্ব ও কর্তব্য। মাসআলা খুবই পরিষ্কার। এ দ্বারা দ্বীনের আলোর মতো প্রমাণিত হলো যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির কোরআন মাজিদের কোনো কিছু তিলাওয়াত করার প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ। আমরা যদি হাদিস দলিলের আলোকে এই মাসআলাটির সমাধান পেতে চাই তাহলে হাদিসের মধ্যে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসআলাটির স্পষ্ট সমাধান দিয়ে গেছেন। তিনি বলেছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তি কোনো ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে সেই ইমামের কোরআন পড়া মানে মুক্তাদির কোরআন পড়া।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার অনুসন্ধান মোতাবিক এই হাদিসটি 50টারও বেশি সনদে বর্ণিত আছে। তার মধ্যে কিছু সনদ জয়ীফ, আবার কিছু সনদ হাসান পর্যায়ের সহিহ, আবার কিছু সনদ সহিহ। যেমন শেখ আলবানী ইরওয়াউল গালিল কিতাবে 7 জন সাহাবা থেকে হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। শেখ আলবানী সহিহ ইবনে মাজাহ ও সহিহুল জামের মধ্যেও এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। শেখ আলবানী আসলু সিফাতি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এই হাদিসটিকে চূড়ান্ত সহিহ বলে ঘোষণা দিয়েছেন। এটা মুসনাদে আহমদের 14,643 নম্বর হাদিস। শেখ শোয়েব আরনাউত এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। ইমাম ইবনুল হুমাম ফাথুল কাদিরের মধ্যে লিখেছেন ইসনাদুহু সহিহ আলা শর্তি মুসলিম। এই হাদিসের সনদ ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ। আর ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ ইথাফুল খিয়ারা নামক কিতাবে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 168-তে লিখেছেন এই হাদিসের এ সনদ বিশেষ আলা শর্তি শাইখাইন, ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ। আলহামদুলিল্লাহ, এ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় কোনো মানুষ যদি ইমামের পিছনে ইক্তেদা করে তাহলে সেই ইমাম সাহেবের কোরআন পড়া মানে মুক্তাদির কোরআন পড়া। অতএব আলাদাভাবে মুক্তাদির কোনো রকম কোরআন পড়ার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বোঝা গেল, মসলা খুবই স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, এবার হয়তো আপনাদের জানতে মন চাইছে যে কোরআন ও হাদিসে যখন এ কথা স্পষ্টভাবে বলা আছে যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির কোরআন মাজিদের কোনো কিছু পড়ার আদৌ প্রয়োজন নেই, তখন এক শ্রেণীর মানুষ কেন এই কথা বলেছে যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক? এর জবাবে মনে রাখা দরকার, আসলে তারা সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিস থেকে ভুল বুঝেছেন। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। হাদিস সহিহ, কিন্তু তারা হাদিসের ব্যাখ্যা ভুল বুঝেছেন। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস ও সহিহ মুসলিমের 760, 61 ও 62 নম্বর হাদিস উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। যারা মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়ার প্রবক্তা তারা বলেছেন যেহেতু সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না, তাই মুক্তাদির জন্যও সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক। দর্শকবৃন্দ, মনে রাখা দরকার এটা তাদের ভুল ব্যাখ্যা। এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি সেটা জানতে হলে এতটুকু কথা মনে রাখা দরকার যে সহিহ বুখারীতে এই হাদিসটি আছে অসম্পূর্ণভাবে, আর সহিহ মুসলিমে এই হাদিসটি 4 জায়গায় বর্ণিত আছে। তার মধ্যে 3 জায়গায় আছে অসম্পূর্ণভাবে আর 1 জায়গায় বর্ণিত আছে সম্পূর্ণভাবে। সহিহ মুসলিমের 760, 61, 62 এই 3টি বর্ণনা অসম্পূর্ণ, আর 763 নম্বর বর্ণনাটি সম্পূর্ণ। এই সম্পূর্ণ হাদিসটি সামনে আনলে মাসালা একেবারে স্পষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ হাদিসটি হলো এই, উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। ফাসাইদান কথাটি সহিহ সনদে সহিহ মুসলিমে 763 নম্বর হাদিসে বর্ণিত আছে। অনুরূপভাবে সুনানে আবু দাউদে 822 নম্বর হাদিস, সুনানে নাসাই 911 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22,749 নম্বর হাদিস, সুনানে বাইহাকির 3950 নম্বর হাদিস। এ সমস্ত হাদিসে সহিহ সনদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কথা এভাবে বলেছিলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফাসাইদান। যে ব্যক্তি সূরা ফাতিহা ও তারপর কিছু আয়াত কিংবা সূরা না মিলাবে তার নামাজ হবে না। আমরা সামান্য চিন্তা করে দেখি এ মাসআলাটি ইমামের জন্য
নাকি মুক্তাদির জন্য? মুক্তাদির জন্য সূরা ফাতিহার পর সূরা না মিলালে নামাজ হবে না, উম্মতের কেউ কি এ মাসআলা পোষণ করেছেন? কখনোই না। বোঝা গেল এই হাদিসটি ইমামের জন্যই খাস। এজন্যই সুনানে তিরমিজির 313 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফালাম ইসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম। কেউ যদি এক রাকাত নামাজ পড়ে যাতে সে সূরা ফাতিহা পড়েনি, তাহলে তার নামাজ হবে না। ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে যদি কেউ ইমামের পিছনে মুক্তাদি হয় তাহলে সেটা হবে ব্যতিক্রম ব্যাপার। জাবির ইবনে আব্দুল্লাহ বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্টভাবে এই ফতোয়া দিয়েছেন। ইমাম তিরমিজি বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। যাই হোক, পূর্ণাঙ্গ হাদিস সামনে রাখলে এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যাখ্যা সামনে রাখলে বোঝা যায় সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা ইমামের জন্য। সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হবে, এটা ইমামের জন্য, মুক্তাদির জন্য এ মাসআলা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসআলাটি সঠিকভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ আলোচনা এই পর্যন্ত ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।